আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ঈদের তৃতীয় দিন, আর আজকে সারাদিনই আমাদের ভাবতেই সময় গেল যে কই যাওয়া যায় বা কি করা যায়। তো সকালবেলা 11টা মনে হয় বাজে, শাহিনের আব্বু এখনো ঘুমাচ্ছে। তো ওর কারণে আসলে লেট হয় সব জায়গায় যেতে। তো এখন শাহিনার আর তরমুজ খাচ্ছে, আমি বের করে আনলাম, তো বললাম ঠান্ডা একটু পরে খাও। বাট ওরা তো ঠান্ডা খেতে অভ্যস্ত, প্রচুর ঠান্ডা পছন্দ করে। তো এই যে ওরা তরমুজ খাচ্ছে, আমিও খাচ্ছি। আর আমি এই যে আম্মু এখানে বেল নিয়ে এসেছে, আম্মু একটু বাজারে গিয়েছিল। তো আমি ওর আব্বুকে বলছিলাম যে আমার বেলের শরবত খেতে ইচ্ছে হচ্ছে। হঠাৎ করে দেখি আম্মু নিয়ে এসেছে, মানে কি বলে আত্মার কানেকশন মায়ের সাথে। তা আম্মু মূলত বাজারে গিয়েছিল শাহিনারীদের জন্য এই যে মামপট আনতে আর একটা ফিডার আনতে। গরুর দুধ তো ওরা একদমই খেতে চায় না এখন পর্যন্ত, মায়ের বুকের দুধই খায়। তো এর জন্যই ভাবছিলাম আম্মু যে একটু প্র্যাকটিস করাবে ফিডার দিয়ে খাইয়ে। শাহিন তো খেতেই চায় না, আরিফ যদি একটু খায়। আবার মামপট এনেছে, তো প্রথমবার দোকানদার বলে 2টা মামপট দিয়ে দিয়েছিল। পরে আম্মু এই গরমের মধ্যে আবারও বাজারে গিয়ে সেটা চেঞ্জ করে এনেছে। আম্মু জানে আমি বেলের শরবত অনেক পছন্দ করি, তো আমার কথা মনে করে এনেছে। দুইটাই অনেক বেস্ট কোয়ালিটির আর অনেক হাই রেঞ্জেরও। তো আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আর আরিফ তো সবসময় এখন এটা দিয়েই মাম খায়, সায়ানও খায়, দুইজনের অনেক পছন্দ। কিন্তু ফিডার কাউকেই খাওয়াতে পারলাম না আসলে। তো এই কালারটা আমাদের সবারই অনেক ভালো লেগেছে, সবগুলি অনেক ভালো ছিল, কিন্তু কাউকে খাওয়াতে পারলাম না, এটাই একমাত্র আফসোস। তো আমি এখানে বেলের শরবত বানালাম এই যে গুড় দিয়ে। তো গুড় দিয়ে আসলে বেলের শরবতটা তেমন ভালো লাগে না, আমি তো সবসময় চিনি দিয়ে আর ঠান্ডা পানি দিয়ে বানাই। কিন্তু মজাই ছিল, তো আমিও খেয়ে নিলাম, শাহিনের আব্বুকে দিলাম, আম্মুকে দিলাম। আম্মু আবার বেলের শরবত, আব্বু আবার বেলের শরবত খায় না, তো আমরা সবাই মিলেই খেয়ে নিলাম। ভালোই লাগছিল, একটু গরমের মধ্যে একটু রিফ্রেশিংই লাগছিল। তো কার কার বেলের শরবত পছন্দ আমাকে অবশ্যই জানাবেন, আমি কিন্তু প্রচুর পছন্দ করি। তারপর এখানে এই যে গরম ভাত রান্না করে নিলাম, মতো ভাতটা বেড়ে নিলাম, আমরা এখন খাবো। আর ওই যে ওই দিন দাদু বাসা থেকে আসার সময় পাট শাক এনেছিলাম, তো আম্মু ওই যে পাট শাক রান্না করলো, আম্মুই বেছেছে। তো পাট শাকটা অনেক মজা হয়েছিল। পাট শাকের সাথে কিন্তু আমি কাসুন্দি অনেক পছন্দ করি, তো আব্বু আবার কাসুন্দি নিয়ে আসলো যে। আরও হচ্ছে এখানে চিকেন ভুনা করা হয়েছে, চিকেনটা আমি ভুনা করেছিলাম ঝাল ঝাল করে। তো এই যে চিকেন ভুনা, পাট শাক, আর ওই যে কচু এনেছিলাম দাদু বাড়ি থেকে, ওইটা ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করা হয়েছে। সবগুলো রান্নায় অনেক মজা হয়েছিল। তো আমি এখন কাসুন্দি দিয়ে পাট শাক খাচ্ছি। শাহিনের আব্বু পাট শাক এমন একদমই পছন্দ করে না, কিন্তু আমি আম্মু অনেক পছন্দ করি। তো শাহিনের আব্বুকে সব একসাথেই দিলাম, সে আবার সব একসাথে নিয়ে খায়। তো এই যে শাহিন আবার দোকানে গিয়েছিল, আব্বুর সাথে এই চকলেট নিয়ে এলো। এই একটা চকলেটের দাম 25 টাকা করে, প্রত্যেক দিন 4-5টা করে খাবে, আর আব্বুও দেয়। আর এই যেখানে একটা হজমির এটা কোটা আছে, এটাও নিয়ে এসেছিল। আর সন্ধ্যাবেলা আব্বু আমাদের জন্য এই যে চটপটি ফুচকা এগুলো নিয়ে এসেছে, তো এগুলো আমরা খেলাম সন্ধ্যার নাস্তা হিসেবে। তারপর শাহিনের আব্বু একটু বাইরে গিয়েছিল, যেহেতু আমি পরের দিন ফালুদা বানাবো, তো টুকটাক ফল আনতে। এতদিন ফল ছিল, তাই বললো যে এতদিন ফল ছিল বাসায়, এতদিন বানাইনি, এখন ফল শেষ, এখন ফালুদা বানানোর ইচ্ছা হয়েছে। আসলে এরকমই হয়, একটা জিনিস বানাতে চাই, তার 4-5 দিন 10-12 দিনও চলে যায়, তারপরে বানানো হয়। তো আমরা সবাই মিলে এখন ফুচকা খেয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটি এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।